হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো গত ভিডিওতে আমরা নোড.জেএস এর পাথ মডিউলের ব্যাপারে কিন্তু জেনেছিলাম কিছুটা। তো আজকে আমি তারপর থেকেই শুরু করছি। তো চলুন সময় নষ্ট না করে আমরা স্টার্ট করি। তো গত ভিডিও পর্যন্ত আমরা একটা প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল বানিয়ে নিয়েছিলাম। আমাদের পুরো এই যে প্রজেক্টের হিসাব নিকাশ এখানে থাকবে। তো এটা নিয়ে আপাতত কোনো কাজ নেই আমাদের। আমরা যে পাথ মডিউলটাকে আমরা কিন্তু কি করেছিলাম, একটা রিকোয়ারের মাধ্যমে একটা পাথ ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আমাদের একটা পাথ নিয়েছিলাম, মানে আমি যে ফাইলে দাঁড়িয়ে আছি সেই ফাইলের একটা আমার এই ফাইলের পাথটা আমরা কিন্তু আন্ডারস্কোর আন্ডারস্কোর ফাইল নেম থেকে পেয়ে গেছিলাম। তারপরে আমরা কি কি শিখেছিলাম, পার্স পার্স নামে যে ফাংশনটা আছে সেটা কিভাবে ইউজ করতে হয় সেটাকে শিখেছিলাম। তারপরে ডিআইআর নেম মানে ডাইরেক্টরি নেম, তারপরে বেস নেম, তারপরে এক্সটেনশন নেম। তো এই বিষয়গুলো কিন্তু আমরা শিখে নিয়েছিলাম। ওকে, তো চলুন আমি আজকে আবার নতুন করে আমরা অ্যাডভান্স কোনো কিছু জিনিস শেখা শুরু করি। তো সবার প্রথমে আমি একটা কাজ করছি, এখানে এসে আমি একটা ফাইল নেম ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আমার এই যে ফাইল নেম যেটা হবে সেই ফাইল নেমটা আমি কিন্তু নিজের মতো করেই একটা ফাইল নেম ক্রিয়েট করছি। ঠিক আছে, তো এরকম নাম রাখলাম হোম স্ল্যাশ ইউজার্স, তারপর স্ল্যাশ ইউজার্স বা ইউজার হোয়াট এভার ইউ লাইক, ডকুমেন্টস। ওকে, এটা একটা জাস্ট ইমেজিনারি। ওকে, রিপোর্ট ডট টিএক্সটি, এরকম একটা পাথ আছে। তো জেনারেলি ফাইল পাথ কিন্তু এরকমই আছে। আমি জাস্ট এরকম ধরে নিচ্ছি যে আমার হোম আছে, তার ভিতরে ইউজার্স আছে মানে ফোল্ডার, তার ভিতরে ডকুমেন্টস নামে আরেকটা ফোল্ডার আছে, তার ভিতরে এই রিপোর্ট ডট টেক্সট নামে একটা ফাইল আছে। ওকে, তো এটা হলো সেই ফাইলের পাথটা। আর এটাকে আমরা এই ফাইল নেম এই ভ্যারিয়েবলের মধ্যে আমি রেখে দিয়েছি। এখন আমি এটাকে নিয়ে অ্যানালাইসিস করতে চাইছি। তো সবার প্রথমে আমি জানতে চাইছি যে এর ডাইরেক্টরি নেমটা কি আছে। তো আমি এখানে লিখছি ডিআইআর নেম। ওকে, তো ডিআইআর নেমের মধ্যে কি থাকবে, ডিআইআর নেম বা ডাইরেক্টরি নেম যেটা খুশি, ডাইরেক্টরি ডাইরেক্টরি নেম। তো কথা বলার সঙ্গে সঙ্গে লেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো ঠিক আছে। তারপর আমরা লিখছি পাথ। এই পাথটা কোথায়, এই যে ভ্যারিয়েবল নিয়েছিলাম, তো পাথ ডট ডিআইআর নেম। ওকে, এই ফাংশনটার মাধ্যমে আমরা পেয়ে যাব। তো এই ফাংশনটা কি ডিমান্ড করছে, একটা আর্গুমেন্ট ডিমান্ড করছে, সেটাকে বলছে একটা আমাকে স্ট্রিং এখানে প্রবেশ করাতে। তো আমি এই ফাইল নেমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে কি করছি, কনসোল লগ করছি, কনসোল ডট লগ। তো আমি এখানে দেখতে চাইছি যে আমার ডাইরেক্টরি নেম কি আছে সেটাকে আমি দেখতে চাইছি এখানে। ওকে, তো ডাইরেক্টরি নেম, ডাইরেক্টরি। ওকে, এখন এটাকে জাস্ট একটু রান করছি এখানে, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো নোড ইন্ডেক্স। তাহলে ডাইরেক্টরি নেম কি আছে, হোম ইউজার ডকুমেন্টস। এখানে কি ছিল, হোম ইউজার ডকুমেন্টস। তাহলে বোঝাতে পারলাম যে এই খুব সহজেই কিন্তু আমরা কোনো ফাইলের ডাইরেক্টরি নেম পেয়ে যেতে পারি। আচ্ছা, পরে পরেরটা আমরা কি দেখব, পরেরটা আমরা দেখব যে এর সাপোজ এর ফাইল নেম কি আছে, এর ফাইল নেমটা কি আছে। তো ফাইল নেম, এখানে আমি একটা কাজ করছি, এটা ফাইল পাথ রাখছি, তাহলে এটা মিনিংফুল হবে বিষয়টা, ফাইল পাথ। আর এক্ষেত্রে আমাকে কিন্তু ফাইল পাথ লিখতে হবে। ওকে, ফাইল পাথ, ফাইল পাথ। ওকে, আর এখানে আমি কি লিখব, এখানে আমি লিখব যে এর বেস নেম কি আছে। আচ্ছা, বেস নেমের মধ্যে কি করতে হয়, একটা স্ট্রিং দিতে হয়। সেই স্ট্রিংটা কোনটা, আমরা এই স্ট্রিংটা দিয়েছি। ওকে, এখান থেকে আমরা বের করে আনবো যে এই ফাইল পাথের মধ্যে থেকে এর ফাইলের নামটা কি। ফাইলের নাম জানার জন্য আমাকে কিন্তু বেস নেম লিখতে হয়। তো আমি এই ফাইল নেমটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম, পেস্ট করে। তো বোধ হয় এডিট করাচ্ছে, পুরোটা টাইপ করলে বোধ হয় বেটার হতো। তো দেখুন এখানে দেখাচ্ছে ফাইল নেম রিপোর্ট ডট টিএক্সটি। ওকে, তো এটা কিন্তু পুরোটা ফাইল নেমটা। আচ্ছা, নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা দেখব ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন, ফাইল এক্সটেনশনে কি কি আছে, আমি লিখছি পাথ ডট, ফাইল এক্সটেনশন দেখার জন্য আমাদের কিন্তু লিখতে হয় ইএক্সটি এনএমই, এক্সট নেম। ঠিক আছে, মানে হলো এক্সটেনশন নেম। আর এও কি ডিমান্ড করে, এও বলে যে আমাকে একটা
পাথ দাও, স্ট্রিং আকারে পাথ দাও, তাহলে আমি তোমাকে কি ফেরত দেব? তুমি যে পাথটা দিয়েছো, এই যে পুরো যে পাথটা, এই পাথ থেকে আমাকে এই এতটুকু অংশ কেটে দিয়ে দেবে। ওকে, এই কাজটা যদি আমরা করতে চাইতাম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের রেজেক্স লিখতে হতো অনেক বেশি, তো সেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। আর পাথ যে মডিউলটা, এটার মাধ্যমে আমরা কিন্তু এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারছি। ওকে, তো এই জন্যই কিন্তু মডিউলগুলোর অস্তিত্ব রয়েছে। নোটজেস এগুলো আমাদেরকে ফ্রিতে দিয়েছে। ওকে, দেখুন এখানে এক্সটেনশন আছে, এখানে ফাইল নেম পেয়েছি। তো আশা করি এইটুখানি বোঝাতে পেরেছি যে এক্সটেনশন নেম, বেস নেম, ডাইরেক্টরি নেম কীভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, এবার আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, এটার আর প্রয়োজন নেই। আমি ধরে নিচ্ছি আপনারা বুঝে গেছেন বিষয়টা। ওকে, আমি ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা পাথ জয়েন করা শিখব। ঠিক আছে, জয়েনিং পাথ। তো পাথ আমরা জয়েন করা শিখব। তো আমি সবার প্রথমে জানতে চাইছি যে আমি কোন ডাইরেক্টরিতে আছি। ঠিক আছে, কোন ডাইরেক্টরিতে আছি? কারেন্ট ডিআইআর, কারেন্ট ডাইরেক্টরি। তো তার জন্য আমি কি লিখবো? আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিআইআর। এটাকে যদি আমি লিখি, লেখার পরে আমি যদি এখন কনসোল ডট লগ করি, তাহলে কিন্তু আমি কারেন্ট ডাইরেক্টরি যেটা আছে সেটা দেখতে পাবো এখানে। এই যে এটা হলো আমার কারেন্ট ডাইরেক্টরি। কারেন্ট ডাইরেক্টরিতে কিন্তু ফাইলের নাম থাকে না। ওকে, এবার আমি চাইছি যে এর সঙ্গে আরেকটা ফোল্ডার আমি জুড়বো। ওকে, মানে এই ডাইরেক্টরির সঙ্গে আরেকটা ফোল্ডার আমি অ্যাড করছি। তো সেই ফোল্ডারটার নাম আমি রেখে দিলাম সাপোজ ডেটা। ওকে, মানে এই যে নোট ক্লাসের পরে আরেকটা ফোল্ডার অ্যাড হবে। ঠিক আছে, তারপরে গিয়ে তার ভিতরে একটা ফাইল থাকবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? কনস্ট আমরা একটা ফাইল পাথ নিউ, এরকম একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। তো আমরা এবারে কি ইউজ করব? পাথ ডট জয়েন। তো জয়েন কি করবে? অবভিয়াসলি নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা জয়েনিং এর কাজ করবে। তো এ কি করবে? কারেন্ট যে ডাইরেক্টরি আছে আমার, কারেন্ট ডাইরেক্টরি, সেই সঙ্গে আমার ডেটা ফোল্ডার, এটাকে নেবে। আর আরেকটা নেবে, আমি যে নতুন ফাইলটা তৈরি করতে চাইছি, সাপোজ আমার নিউ ডেটা নামে একটা ফাইল আমি বানাতে চাইছি, একটা সিএসভি ফাইল। ওকে, তো এই সিএসভি ফাইলটা দিলাম, মানে এখানে আমি কারেন্ট ডাইরেক্টরি দিয়েছি, অর্থাৎ এই এতটুকু লাইন আমি এখানে লিখেছি। ঠিক আছে, তারপরে ডেটা, মানে এরপরে স্ল্যাশ দিয়ে ডেটা নামে আরেকটা ফোল্ডারের নাম লিখেছি। তারপরে কি করেছি? একটা ফাইল দিয়েছি এখানে, দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা ফাইল নেম, সিএসভি ফাইল। এটা তো টিএক্সটি ফাইল, জেএস ফাইল, হোয়াট এভার ইউ লাইক, বা পিএনজি ফাইল বা জেপি ফাইল, যেটাই হোক। তো তার মধ্যে গিয়ে আমি এটা জোড়ার চেষ্টা করছি, জুড়ে দেখি আমি কি পাই এটার সঙ্গে। তাহলে দেখুন কি পেয়েছি, আমার এই যে সেই ডাইরেক্টরি নেম যেটা ছিল সেটা আছে, নতুন একটা ফোল্ডার জুড়তে পেরেছি, আর সঙ্গে সেই ফোল্ডারের ভিতরে একটা ফাইল রাখতে পেরেছি। তো এটা জাস্ট একটা পাথ। ওকে, আমরা একটা পাথ তৈরি করতে পারলাম এইভাবে। তো পাথ আমরা এইভাবে জয়েন করব প্রতিটা মুহূর্তে। সেই জন্য আমি বারবার এটার ওপরে জোর দিচ্ছি, আজকে যে বিষয়গুলো শিখছি, এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনার বারবার বারবার প্রয়োজন হবে। ঠিক আছে, বারবার প্রয়োজন হবে। তো সেই জন্য এটাকে খুব মন দিয়ে শিখুন। ওকে, আর প্র্যাকটিসও করবেন অবশ্যই। এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। তো আরেকটা বিষয় দেখে নিই, চলুন। তো সেই বিষয়টা হলো, আমরা একটা সবার প্রথমে একটা এখানে ফাইল তৈরি করে নিই। ঠিক আছে, একটা ফাইল তৈরি করে নিই, এটার নাম রাখি ইউনিক কনফিগ ডট জেসন। ওকে, এরকম নামে একটা আমি ফাইল বানিয়ে নিলাম। ঠিক আছে, এখন এই ফাইলটার বিষয়ে আমি কিছু ইনফরমেশান জানতে চাইছি। তো সেটা কি করব? কনফিগ পাথ, মানে আমি এখানে পাথ ডট রিজলভ, তো এই ফাংশনটা আমি এখানে লিখলাম। এবার এই ফাংশনের মধ্যে আমি এই যে ফাইলটা রয়েছে না, কনফিগ ডট জেসন, এটাকে লিখে দিচ্ছি। কনফিগ ডট
জেসন লেখার পরে এবার কনসোল লগ করছি, কনসোল ডট লগ কি করছি, কনফিগ পাথ, কনফিগ পাথ। তো আমরা কি পাবো এখান থেকে খেয়াল করে দেখুন, এই রিজলভ লেখার জন্য আমরা একটা ডাইরেক্টরির পুরো যে পাথটা সেটাও আমি পেয়েছি, প্লাস কনফিগ ডট জেসন এই যে ফাইলটা আমি বানিয়েছিলাম সেই ফাইলটা এর সঙ্গে রয়েছে। অর্থাৎ এই রিজলভ কি করে, আমি যদি এটা জেনারেলি কি, এটা হলো আমাদের কিন্তু একটা রিলেটিভ পাথ। রিলেটিভ পাথ মানে হলো আমি এখানে ফাইলে রয়েছে না ইন্ডেক্স, ইন্ডেক্সের পাশেই কিন্তু এটা রয়েছে। তো আমরা একটা রিলেশন ক্রিয়েট করি, অনেক সময় কিন্তু আমরা রুটের মধ্যে আছে সেই জন্য আমরা কিন্তু ডট স্ল্যাশ এরকম দিই, ঠিক আছে। তো এটাকে মিন করে যে এটা হলো রিলেটিভ পাথ। তো এই রিলেটিভ পাথকে আমরা যদি অ্যাবসলিউট পাথ হিসেবে চাই, অনেক সময় ডাইনামিক কন্টেন্টের জন্য আমাদের প্রয়োজন হয়, আমাদের রিলেটিভ পাথে কিন্তু তখন কাজ হয় না। ওকে, তো সার্ভার রিলেটেড কাজ কিন্তু আমাদের একদম রুট থেকে আমার পুরো পাথ প্রয়োজন হয়। তো সেই জন্য আমরা কি ইউজ করতে পারি, পাথ ডট রিজলভ। পাথ ডট রিজলভ যখন আমরা ইউজ করব, তো তখন যে কোনো ফাইলের, আমি যে কোনো ফাইলে শুধুমাত্র কনফিগ ডট জেসন এমন নয়, আমি প্যাকেজ ডট জেসনকেও এখানে কিন্তু লিখতে পারতাম। তো সেটার আমরা একদম রুট থেকে আমি এই ফাইলের পাথটা পেয়ে যাব খুব সহজেই। ওকে, তো আমাদের যেহেতু সার্ভারে বসে কাজ, তো এই জিনিসগুলো আপনার যদি একটু আনকমফোর্টেবল মনে হয় যে অ্যাকচুয়ালি কী করছি, কেন করছি, এগুলো জেনে আমার কি হবে, তো সেই জন্য আমি বলবো যে সবার প্রথমে আপনাকে একটু কমান্ড প্রম্পট শিখতে হবে, ঠিক আছে। আপনি যদি কমান্ড প্রম্পট বিষয়টা যদি শেখেন, সেখানে দেখবেন বেশ কিছু কমান্ড আমাদের কিন্তু ইউজ করতে হয়। সেই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যে কোনো ফোল্ডারে একটা কালো স্ক্রিনের মধ্যে বসে আমরা টাইপ করে করে ফাইল ফোল্ডার তৈরি করা, ডিলিট করা, রিনেম করা, ঠিক আছে। ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করা, তার ভিতরে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করা, সেই ফাইলটাকে মানে ফাইলের মধ্যে গিয়ে লিখে সেই ফাইলটাকে আবার ডিলিট করে ফেলা বা রিনেম করে ফেলা, এই সমস্ত কাজ কিন্তু আমরা সেই কমান্ড প্রম্পটে বসে করতে পারি। ওকে, তো কেন করতে পারছি, কারণ আমাদের অপারেটিং সিস্টেম সেই সুযোগটা দিয়েছে, সেই কমান্ডগুলো দিয়েছে আমাদেরকে এই ফাইল ফোল্ডার এইভাবে তৈরি করার জন্য। এখন আমরা যখন সার্ভার সাইডে বসে কাজ করছি, হয়তো খেয়াল করে দেখেছেন গত যে কটা ভিডিও আমরা দেখেছি, 6টা 7টা যে ভিডিওগুলো, সেখানে দেখেছেন নিশ্চয়ই যে আমরা জাভা স্ক্রিপ্টের কোড তো এখানে লিখছি, সব কিছুই বুঝলাম, কিন্তু আমাদের কিন্তু ব্রাউজারের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। আমরা ব্রাউজার ছাড়াই কিন্তু কাজগুলো করে যাচ্ছি। তো সেই জন্যই অনেক সময় একটু নোট.জেএস কনফিউজিং মনে হয় যে অ্যাকচুয়ালি আমরা করছিটা কি, তৈরিটা কি করছি, বানাচ্ছি কি। তো এই মুহূর্তে আমরা বেসিক বেসিক কিছু জিনিস শিখছি, এই জিনিসগুলো অনেক সময় একটু বোরিং মনে হতে পারে, যে এটা তো ইউজ কেস দেখতে পাচ্ছি না, তো শিখে কি লাভ হবে আমার, বা ইউজটা কোথায় করব আমি। তো ভরসা রাখুন যে এইগুলো আপনার কিন্তু বারবার প্রয়োজন হবে। তো এই মুহূর্তের জন্য যদি এটা বুঝতে একটু অসুবিধা হয়, আমি বলবো আপনি একটু পিছন দিকে ফিরে এসে আপনি বেসিক যে কমান্ড প্রম্পটের যে কমান্ডগুলো আছে সেগুলোকে একটু ইউজ করা শিখুন। বেশি নয়, আপনি 10টা 15টা 20টার মতন যদি কমান্ড শিখে নেন, তাহলে দেখবেন যে বিষয়টা সম্পর্কে একটু অবগত হবেন যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি এই ভিডিওটার মাধ্যমে। এই যে পাথ মডিউল নিয়ে যে আলোচনা করছি গত দুটো ভিডিওতে, সেখানে আমি কি বলতে চাইছি। ওকে, তো যে পাথ মডিউল সম্পর্কে আর তেমন কিছু বলার নেই এখানে, যদিও আরও বেশ কিছু জিনিস রয়েছে এর মধ্যে, সেই বিষয়গুলো আরও ইম্পর্ট্যান্ট। যেমন একটা কোনো যদি অবজেক্ট থাকে, সেই অবজেক্ট থেকে কিন্তু আমরা একটা পাথ বানিয়ে ফেলতে পারি, অথবা আমরা নিজস্ব ফরম্যাট করে একটা পাথ বানিয়ে ফেলতে পারি। তো সেই বিষয়গুলো কোথা থেকে জানতে পারবেন, এখানে আছে। দেখুন এখানে বেশ কিন্তু কিছু জিনিস আছে, যেমন এই যে ফরম্যাট আছে, কোনো পাথ অ্যাবসলিউট কিনা আমরা এইভাবে চেক করতে পারি। ওকে, যেমন আমি যদি এখানে একটা পাথ প্রবেশ করাই, তারপর আমি যদি জানতে চাই এটা অ্যাবসলিউট পাথ কিনা, তাও ট্রু ফলসের মাধ্যমে আমরা জানতে পারবো এই মেথডটার মাধ্যমে। তারপরে এখানে নর্মালাইজ, অর্থাৎ অনেক সময় পাথের মধ্যে কি হয়, এক্সট্রা ডট বা এক্সট্রা স্ল্যাশ থাকে, সেগুলোকে নর্মালাইজ করে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাথে পরিণত করে। আমরা পার্টস শিখেছি। ওকে, তো এই যে এখানে যে কটা বিষয় আছে, খুব একটা বেশি বিষয় কিন্তু এখানে নেই। ওকে, সেই বিষয়গুলো কিন্তু আপনি যদি একটু স্টাডি করেন তাহলে আপনি নিজেই শিখে যাবেন। এছাড়াও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করে এআই এর হেল্প নিতে হবে, ঠিক আছে। তো চ্যাট জিপিটি বা গুগল জেমিনাই,
যেটা আছে বা u.com, এই ধরনের ওয়েবসাইট থেকে গিয়ে আপনি বারবার কোশ্চেন করবেন। আর এই বিষয়টা যতক্ষণ না ক্লিয়ার হবে, তো পরবর্তী ভিডিওতে কিন্তু আপনি যাবেন না। এই ভিডিওটা বারবার দেখবেন যতক্ষণ না এই বিষয়টা, এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে আপনার। ওকে। আর কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি যে বিষয়গুলো এই দুটো ভিডিওতে আমি দেখিয়েছি, এগুলোই কিন্তু আপনার বেশি প্রয়োজন হবে। তো আদার্স যেগুলো আছে সেগুলো প্রয়োজন, অপ্রয়োজনীয় এমন নয়, কিন্তু আমি ইউজ কেসের কথা বলছি যে 90% সময় কিন্তু আপনাকে এগুলোই বেশি ইউজ করতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ডিপেন্ড করছে আপনার যখন যেমন প্রয়োজন হবে আপনি ডকে চলে আসবেন। আর প্রত্যেকটা জিনিস তো মুখস্থ করার বিষয় না, তো ডক্স থেকে একটু স্টাডি করে নিয়ে সেটাকে ইউজ করে ফেলতে পারবেন। তো পাথের জন্য আমি দুটো ভিডিও স্পেশালি রেখেছি, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ফাইল সিস্টেম নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে, আর এইচটিটিপি নিয়ে। এই দুটো খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে, এইচটিটিপি আর ফাইল সিস্টেম। তো ফাইল সিস্টেমটা দেখব, তারপরে আমরা কিন্তু এইচটিটিপি নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এতটুকু রাখছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।